নমস্কার বন্ধুরা। তো আজকের এই ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো এখন আমরা যেমন দেখতে পাচ্ছ, এটা একটা খুব সুন্দর দেশ। সুইজারল্যান্ডের থেকেও বলতে গেলে খুবই সুন্দর, কিন্তু আমরা অনেকে হয়তো জানি না। অস্ট্রিয়া এতটাই সুন্দর লেগেছে আমাদের, তাই এখন আমরা অস্ট্রিয়া দিয়েই আমরা পৌঁছে যাব জার্মানিতে। আর অস্ট্রিয়াতে যেতে যেতেই এখানে খুব সুন্দর একটা সিটি আছে, ইন্সব্রুক। তো ইন্সব্রুকে আমরা কিছুটা সময় স্পেন্ড করে আমরা তারপরে পৌঁছে যাব জার্মানির মিউনিক সিটিতে। তো যেতে যেতে খুব সুন্দর লাগছিলো আমাদের, কারণ এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে টোল বলে কিছু নেই। এখানে কিলোমিটারের পর কিলোমিটার চলেই যাচ্ছে, কোত্থেকে কোথায় যে টাকা আছে কেউ বুঝতে পারছে না, সব অটোমেটিক। আর রাস্তার দুধারে যেখানে যেখানে মানুষরা থাকে সেখানে সাউন্ড অ্যাবজর্ভার, যাতে গাড়ির আওয়াজ যাতে কাউকে ডিস্টার্ব না করতে পারে, তার জন্যই এই পদ্ধতি এখানে ইউজ করা হয়। দারুণ লাগলো আমাদের দেখে। সো ওয়েলকাম টু জার্মানি। তো এতদিন শুধু ডেভেলপড কান্ট্রির নামই শুনে আসতাম, কিন্তু এখন যখন একটা ডেভেলপ কান্ট্রির জার্মানির মতো দেশ কীরকম দেখতে হয় সেটা চাক্ষুষ দেখে সত্যিই মানে দারুণ লাগছে। কেননা এত সুন্দর, সবথেকে যেটা আমাদের সবার যে দাবি সেটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। এত সুন্দর এখানে, মানে দারুণ লাগলো, দারুণ। আর এটা হচ্ছে জার্মানির মিউনিক সিটি। আর সত্যি বলতে আমি জার্মানির খুব বড় ফ্যান, মানে অ্যাজ এ ফুটবলার আমার ফুটবল টিম জার্মানির সেরা লাগে। তাই আজকে আমি এই সুযোগটা পেলাম এখানে লাইভ এদের মানে কীরকম করে এরা প্রদর্শন করে সেটা দেখার সুযোগ পেলাম। কথাই আছে, যদি কোথাও তুমি ঘুরতে যাও না, সেখানকার লোকাল এরিয়াতে চলে যাও, তাহলে তুমি ওখানকার যে টেস্ট বা ওখানকার যে লাইফস্টাইল কীরকম সেটা তুমি জানতে পারবে। তাই আমরা এখন মিউনিক সিটির থেকে একটুখানি সরে গিয়ে এখানকার যে লোকাল লাইফস্টাইল সেটা জানার খুব ইচ্ছে ছিল, যে এরা কীভাবে থাকে। তো সেটা দেখার জন্য আমরা একটু অলিতে গলিতে বেরিয়ে গেছিলাম। আর এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পারলাম, যে এখানের যে ওলা উবের যে গাড়িগুলো চলে সেগুলোতে কিন্তু এরকম যেমন দেখতে পাচ্ছ অডি, BMW, মার্সিডিজ, এই গাড়িগুলো কিন্তু ওলা উবেরের আন্ডারে আসে। মানে ভাবা যায় আমাদের কোথায় কলকাতায় মারুতি সুজুকি ওসব চলে, এখানে এই সব প্রিমিয়াম গাড়িগুলো তুমি কিন্তু এনজয় করতে পারবে। মানে দারুণ, মানে ভাবাই যায় না। তো জার্মানি এমনিতেই বরাবরই অনেকটাই ডেভেলপড কান্ট্রি। এখানকার রাস্তাঘাট লোকাল এরিয়াতে এসেও মনে হচ্ছে না সেরকমভাবে, মানে খুবই সুন্দরভাবে গোছানো। আর যদি আমি এখানকার মানুষদের ব্যবহার দেখি, তো সত্যি এরা খুব ওয়েলকাম করতে ভালোবাসে লোকজনকে। সেটা এখানকার সকাল থেকে আমরা যখন দেখছি মানুষজনকে, তারা দেখলেই কথা বলা খুব ভালো লাগলো দেখে। বিশেষ করে মিউনিক সিটিতে গিয়ে অনেক নতুন নতুন এখানকার যারা জার্মানির মানুষ তাদের সঙ্গে পরিচয় হলো, খুব ভালো লাগলো তাদের সাথে। আর এখন এইভাবেই আমরা একটু এগিয়ে যাচ্ছি একটা চার্চের দিকে জার্মানিতে হাঁটতে হাঁটতে। তো খুব ভালো লাগছে যে জার্মানির রাস্তা দিয়ে হাঁটতে, কারণ এগুলো এতদিন আমরা সিনেমায় দেখে এসেছি, বা এখন আমরা যে দেখছি লাইভ এখানকার কালচারটা, সত্যি খুব ভালো লাগছে। আমরা এখন অস্ট্রেলিয়ার ইন্সব্রুক এর গোল্ডেন হোটেল, ঠিক আছে, সামনে এখন আমরা এসেছি। অস্ট্রিয়াটা দেখলাম খুব সুন্দর, মানে সুইজারল্যান্ডের মতন অনেকটা ক্লিন, পাহাড় পর্বত চারিদিকে। অন্য কেমন লাগছে তোমার এখানটা, তাই না? একটু দেখিয়ে দিলে জায়গাটা, बहुत मजा आ रहा है वैसे। 20 मिनट की হয়ে গেছে, ওই তো ওখানে দাঁড়িয়ে আছে সবাই। চলো, 20 মিনিট তো হয়ই না। না আমি যদি তোমাকে বলি যে আমাদের যদি আমি ওয়েস্ট বেঙ্গলকে দেখি, তাহলে কিন্তু আমাদের কলকাতা হচ্ছে আমাদের ক্যাপিটাল। কেননা ওখানকার সিটি লাইফ, নাইট লাইফ বা এতটাই প্রাণ, সেটা তো কোথাও পাওয়া যায় না। সেরকমই এখানকার যদি দেখো অস্ট্রিয়াতে ইন্সব্রুক শহরে যদি তুমি আসো, এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা যেখানে তুমি নাইট লাইফ যদি তুমি দেখো,
দারুণ বলতে গেলে। আর এইখানে আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এই যে ইন্সব্রুক শহরের চারপাশ তুমি দেখতে পাচ্ছ অনেক হোটেল, কিন্তু এখানে সবথেকে যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এইখানের যে নামটা দেখতে পাচ্ছ গোল্ডেনার অ্যাডলার যে হোটেলটা, এই হোটেলটা কিন্তু ইন্সব্রুক শহরের ফার্স্ট হোটেল। আর সেটা কিন্তু যদি তুমি দেখো 1390 সাল থেকে কিন্তু আজও ইন্সব্রুক শহরে এখনও অস্তিত্বমান, আর এটা এখনও কিন্তু সেম ট্যুরিস্ট লোককে অ্যাট্রাক্ট করে। তো তারপর আমরা ইন্সব্রুক শহরেই একটা ইন্ডিয়ান হোটেলে সাহিব রেস্টুরেন্ট দারুণ মজা করে খাবার খেয়েছি। পৃথিবীর সব জায়গায় তুমি যদি খোঁজো না ইন্ডিয়ান হোটেল তুমি পেয়েই যাবে। আর এত কিছু ভালো লাগার মধ্যেই আমাদের আসতে একটু ইচ্ছে করছিল না, স্বপ্নের মতন দিন কাটছিল। আর তার জন্য অন্নপূর্ণারও আসতে ওখান থেকে একদম ইচ্ছা করছিল না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।